রোড শো শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব রয়েছেন, সায়নী ঘোষ রয়েছেন মহুয়া মৈত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য, যেখানে কেন্দ্রের বিরুদ্ধে তোপ ডাকলেন তিনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ ডাকলেন তিনি। আজকে শেষ হয়ে যাচ্ছে প্রচার, শেষ দফা নির্বাচনের শেষ প্রচার, শেষ লগ্নে জমজমাট রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে নরেন্দ্র মোদীর সমালোচনা, যেখানে নরেন্দ্র মোদী আজকে ধ্যানে বসবেন বিবেকানন্দ রকে। এই দুদিনের ধ্যান নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এটাও এক রকমের বকলমে নির্বাচনী প্রচার বলে অভিযোগ তার, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রচার আজকে শেষ হয়ে যাচ্ছে, সেখানে বকলমে ধ্যানের মধ্যে দিয়ে ক্যামেরা নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী প্রচার করতে চাইছেন, এমনটাই অভিযোগ তার। একই সঙ্গে নরেন্দ্র মোদীকে মিথ্যেবাদী সহ আরও নানা রকমের আখ্যা দিলেন তিনি, যা গত কয়েকদিন ধরেই তিনি বলে আসছেন। 15 লক্ষ টাকা থেকে শুরু করে কালো টাকা ফিরিয়ে আনার এই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সিএ নিয়েও তোপ দাগলেন তৃণমূল নেত্রী। রোড শো শুরু হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী সমর্থক তারা রয়েছেন। অরূপ বিশ্বাস থেকে শুরু করে সায়নী ঘোষ, যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেই যাদবপুরেই রোড শো শুরু হয়েছে। যাদবপুর সুলেখা মোড় থেকে এই রোড শো শুরু হয়েছে। রোড শো ধীরে ধীরে এগিয়ে যাবে, গোলপার্কের রাস্তার দিকে যাচ্ছে রোড শো, বালিগঞ্জ ফাঁড়ি হয়ে রোড শো এগোবে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তৃণমূল কর্মী সমর্থক তারা রয়েছেন। এই রোড শো গত কয়েকদিন ধরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন, এবং প্রত্যেকটা জায়গা থেকে রোড শো, জনসভা, প্রত্যেকটা জায়গা থেকেই নির্দিষ্টভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেই সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। এবং সেই জায়গাতে আজকে আবারও রোড শো শুরুর আগে একেবারে সুর চড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। রোড শো এর রুট ম্যাপ, সেই রুট ম্যাপও আপনাদের সামনে আমরা রাখছি, যেখানে যে রাস্তা ধরে রোড শো হবে স্বাভাবিকভাবেই সেই রাস্তা বন্ধ রয়েছে, বিকল্প রাস্তা খুলে দেওয়া হয়েছে এই রোড শোর জেরে। মমতা বন্দ্যোপাধ্যায় রোড শোর দিকে নজর রেখেছি আমরা, যে রোড শোতে রয়েছেন মহুয়া মৈত্র এবং যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। অরূপ বিশ্বাস রয়েছেন এতে, এবং দেবাশিস কুমার তিনিও রয়েছেন, তৃণমূলের অন্যান্য নেতৃত্ব তারাও রয়েছেন। এই রোড শো এগিয়ে যাচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির দিকে, সেখান থেকে নির্দিষ্ট যে যাত্রাপথ রয়েছে সেই যাত্রাপথ ধরে এগিয়ে যাবে রোড শো। ওই এলাকার রাস্তা ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে, বিকল্প পথ যদিও খুলে দেওয়া হয়েছে। তবে রোড শো শুরুর আগে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ ডাকছেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রীকে মিথ্যেবাদী বলে তোপ দেখেছেন তিনি, এবারও রোড শো শুরুর আগে একই কথা বলে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, এবং একই সঙ্গে স্লোগান বেঁধে দিয়েছে, মূল্যবৃদ্ধি হটাতে হলে, দূর করতে হলে নরেন্দ্র মোদী, এই সরকারকে দূর করতে হবে। এবং নরেন্দ্র মোদীর এই ধ্যানে বসা বিবেকানন্দ রকে, আজকে নরেন্দ্র মোদীর এই ধ্যানে বসা নিয়েও তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শেষ প্রচার, এই চলতি লোকসভা ভোটেরই শেষ প্রচার বলা চলে, কারণ 1 তারিখে শেষ দফার ভোট, আর এই শেষ দফার ভোটের আগে আজ শেষ প্রচারের জমজমাট রোড শো তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালা রায়, সায়নী ঘোষ, দুজনেরই প্রচারে রোড শো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোপালনগর পর্যন্ত যাবে এই রোড শো, এবং যেরকম বারবার আপনারা জানাচ্ছিলাম যে একেবারে শুরুতেই যেখানে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীর ধ্যানে বসা নিয়েও তোপ দাগেন তৃণমূল নেত্রী। কিন্তু দেখাবেন 5 মিনিট, এমন দেখাবে ক্যামেরাগুলো, এরা তো বুঝতে পারছে
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।